إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا بد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا سبي له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونظيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে সে আল্লাহর উপরে আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ শুকর সব সময় আমরা কার শুকরিয়া আদায় করব আল্লাহর খাওয়ার সময় ঘুমাবার সময় সকাল বিকাল রাতের দুপুরে সব সময় আমরা কার প্রশংসা করব আল্লাহ আল্লাহর জিকির কম কম না বেশি 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 ঠিক কিনা আল্লাহর যত যে জিকির আমরা বেশি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত খুশি হন ঠিক কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে হে আল্লাহ তুমি মৃত্যুকে বলে জীবিত করতে পারো না তুমি জানো না এতে না দেখলে আমাকে ভালো লাগে
আল্লাহ বলছে ঠিক আছে, তুমি 4টা পাখি নিয়ে আসো, তুমি জবাই করে টুকরা টুকরা করে তুমি পাহাড়ের উপরে ফেঁকে আসো, আর তুমি বলো সুম্মাতু হুন্না ইয়াদউনা। সে ওখান থেকে টুকরা টুকরা গোছগুলো এসে পায়ের সাথে মাথার সাথে জোড়া লেগে লেগে 4টা পাখি জিন্দা হয়ে গেল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তোমার অনেক আল্লাহ, তুমি তোমার মতন আল্লাহ কেউ নাই দুনিয়াতে। হে আল্লাহ বলছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে কারীম নাযিল তেলাওয়াত করলো, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। এই ইব্রাহিম, আমি তোমাকে এতগুলো পরীক্ষা নিলাম, সব পরীক্ষায় তুমি গোল্ডেনে প্লাস পেয়েছো, কোনো পরীক্ষায় তুমি ফেল হওনি। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো পরীক্ষায় ফেল ছিল না, সব পরীক্ষায় গোল্ডেনে প্লাস পেয়েছে। সেই জন্য বলেছি ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাই দিলাম, সারা বিশ্বের আমি তোমাকে ইমাম করে বানিয়ে দিলাম, ঠিক কিনা? সর্বপ্রথম ইলকাউ ফিন্নার, ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম পরীক্ষা ছিল আগুনের। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেরানো হলো, তখন সেখানেও পাস হয়ে গেল। তখন তোমাকে ফ্যামিলি বিসর্জন দিতে হবে, মক্কার দুধু পান্তারে তোমাকে ফ্যামিলিকে ছেড়ে আসবে, সেটা তো পাস হয়ে গেল। তোমাকে ইসমাইলের গলায় তোমাকে ছুরি লাগাতে হবে, সেটা তো পাস, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলালেন, তখন বললেন আল্লাহু তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলছেন, কুন্নারিয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলাল ইব্রাহিম। আল্লাহ বলেন, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের এরকম ঠান্ডা হয় না যাতে সর্দি লেগে যায় না। সালামুন আলা ইব্রাহিম, সালাম হয়ে যাও, এরকম তুমি আগুন ঠান্ডা হবে না। তুমি ফুলের বাগিচা করে দিয়েছো আল্লাহ, এই ফুলের বাগিচা থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম ঠান্ডা না লাগে যাতে ইব্রাহিম আলাইহিস সালামের সর্দি লেগে যায়। সালামুন, সালাম করে দাও, ঠিক কিনা? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফ্যামিলিকে বিসর্জন দিয়ে মক্কার ধুধু ফন্তানে ছেড়ে আসলো, তখন কোনো মানুষ নাই, পাখি নাই, কোনো কেউ নাই। দেখা যাচ্ছে মরুভূমিতে বালির মধ্যে এত ঝুলকানি, নাকি মরিচিকার সেই মতো ঝুলকানি, নাকি পানি নাকি সেখানে পানি নাই। কিন্তু হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা থেকে মারওয়া থেকে সাফা করতে করতে কোথাও পানি নাই। দেখেন ছোট্ট বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় পানি কলকল কলকল করে বেরোতে লাগলেন। তখন বিবি হাজরা এসে বলছে, জাম জাম, থামো 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 পানিকে বলে আমরা যখন বাদ দিই, আমরা কোথাও বাদ দিই, তাহলে বাদ দিলে পরে আমরা বলি আমরা আল বলি, কিন্তু আমরা বাদ দিই তো পানি আটকাবার জন্য বাদ দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা এত এই কথাটা, তার সুরিয়ানি ভাষা, তারা মানুষ ছিলেন, সুরিয়ানি ভাষায় এই কথাটা বলছিলেন, জাম জাম। তারা আরবি বলতে পারতেন না, তাদের কথা ছিল সুরিয়ানির ভাষা, জাম জাম, পানি তুমি থেমে যাও, রুকে যাও। কিন্তু না, বলছে আল্লাহ তাআলা এত এই কথাটা পছন্দ করেছেন, তাহলে আল্লাহ তাআলা ইসমাইলের পায়ের ধাক্কায় জমজমের কুয়া বানিয়ে দিয়েছেন। আল্লাহ যেখানে লাগিয়েছে, যেখানে করেছে, সব জায়গায় বরকত আর বরকত, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের পায়ের ধাক্কায় কত টাকা বরকত যে পানি সে জমজমের কুয়া বানিয়ে দিলেন। হযরতে হাজরা সাফা থেকে মারওয়া থেকে সাফা করলেন। আল্লাহর এই দৃশ্যটা দেখার জন্য আজও পর্যন্ত 7 বার
কি কয়, হজে যাওয়ার সময় তার 7 বার পাক লাগানো হয়। আল্লাহ উপর তো দেখেন কত বরকত আর বরকত, ঠিক কিনা? আজও পর্যন্ত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন, সেটা তো পাস। আল্লাহ তাআলা আজও পর্যন্ত দেখুন ওইটা আমাদের দৃষ্টিতে আছে কিনা। আমরা কুরবানিতে গায়ে জবাই করি, ছাগল, ভেড়া, জুম্বা সবকিছুই আমরা জবাই করি। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তাকে খালিল বানিয়েছেন এই দুনিয়ার বুকে। এত এত বরকত, যে জায়গাটায় পা লেগেছে সেই জায়গাটা বরকত আর বরকত, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় একটা পাথরের মধ্যে পা রাখলেন, সেখানে কি করেছেন, তার পায়ের পিণ্ড লেগে উঠেছে। সেখানে মুসাল্লা বানিয়ে দিয়েছে। ওয়া ইত্তাখাযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের জায়গাটা মুসাল্লা বানিয়ে দিয়েছে আল্লাহ, ঠিক কিনা বলুন? আমরা যদি কেউ হজ করতে যাই তাহলে ওখানে দুরিকাত তার সুন্নতে নামাজ পড়া যায়। ওই দুর্গা সুন্নত নামাজ না পড়লে পরে হজ লাগবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তখন কি করলেন, তখন বললেন, আরো তোমার পরীক্ষা আছে। কি পরীক্ষা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, এখানে কেউ নাই, আমি কি রকম করে আজান দিব আল্লাহ? আমি কি রকম করে হজের আল্লাহ পাইগাম দিব আল্লাহ? তোমাকে আমি হজের লিডার বানাবো, সেটা আমি আছি আল্লাহ। কোনো মানুষ নাই, মানব জানুষ নাই, কোনো পাখি নাই, পশু নাই, কেউ নাই আল্লাহ। কার কানে আমি আওয়াজ দিব আল্লাহ বলুন? আল্লাহ বলছে না, তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা শুনো বলছেন। তখন আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, এই আজানের আওয়াজটা যতই যার কানে গেছে, তার কানে তারাই হয়েছে আজ কেউ হজ করতে যেতে পেরেছে। তখন আমরা কোথায় ছিলাম? তখন তো আমরা ছিলাম আলিমুল আরওয়াহ, আমরা আরওয়ার মধ্যে ছিলাম। তখন আমরা পায়দাই হইনি, ঠিক কিনা? আমরা যখন পায়দা হইনি, তাহলে যাদের এই আজানের আওয়াজটা কানের মধ্যে গেছে তাদেরাই হজের সম্মুখীন হতে পেরেছে, ঠিক কিনা ভাই? আইরে আমার, যখন আমরা হজ করতে যাব, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে পা রেখেছেন সেখানে বরকত আর বরকত, ঠিক কিনা? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এখানেও পাস হয়ে গেলেন, তখন বললেন, তোমাকে আরো 3টা কাজ করতে হবে, তোমাকে হজের লিডার বানতে হবে। নম্বর 2, তোমাকে কাবা ঘরের নির্মাণ করতে হবে। নম্বর 3, তোমাকে ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। ওয়াআদ্দিনুনি হাজ্জিন নাসি ইলাল বাইতি ওয়াল কাবা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের জন্য আজান দিলেন, তখন আজানের পরে তখন তোমাকে কি কাবা ঘরের নির্মাণ করতে হবে। কাবা ঘর তখন নির্মাণ করে দিলেন। এরকম একটা পাথর আছে, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যতটুকু উঠার ততটুকু উঠে, যতটুকু নামার ততটুকু নেমে যায়। এত আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছিলেন। তখন কি করলেন? করার পরে তিনি সবগুলো পরীক্ষায় পাস হয়ে গেলেন। পাস হয়ে যাওয়ার পরে বলছে, আল্লাহ মাকামে ইব্রাহিম, তাকে মাকামে ইব্রাহিম দেওয়া হয়েছে। আল্লাহ মাকামে ইব্রাহিম সবাই পায় না। আত্তাখিযু মাকামে ইব্রাহিম মুসাল্লা, তার জায়গাটাই আমরা মুসাল্লা বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা ভাই আমার? আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তুমি বলে যাও না, আমি তোমাকে দুনিয়ার মধ্যে, সারা বিশ্বের মধ্যে আমি তোমাকে ইমাম বানিয়েছি। ইমাম বানা সহজ কথা নাই রে ভাইরা আমার। ইমাম বানার পরে এত কুষ্টি পাথর কুচি করে যদি তুমি হয়ে যাও, তবু তুমি ইমাম বানাতে পারবে না। ইমাম এরকম জিনিস রে ভাই। ইমাম আল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমাম, যে আমরা ইমামতি করছি, সেই ইমামতিকে আমরা যদি হযরত ইব্রাহিমের মতন যদি না করতে পারে, তাহলে পরে আমাদের কোনো ইমামতি করা যাবে না। মসজিদের ইমাম হচ্ছে যে
মসজিদটাকে কন্ট্রোল করে রাখে, সে মসজিদে ইমাম, সে মসজিদকে যে তার কথা দিয়ে মুসল্লিরা এত সন্তুষ্ট হবে, তার কথার মধ্যে একটা আওয়াজে তার এরকম হবে যে কথার মধ্যে তার এরকম কথা হবে যে মুসল্লিরা কোথাও যাবে না, মুসল্লিরা তার একটা কথাও কাটবে না রে ভাই। মুসল্লি এরকম জিনিস। আমরা আমাদের মধ্যে এত কমজোরি, আজ এই কমজোরিটা আমরা যদি ইমাম সাহেব আমরা ইমাম সাহেব হয়েছি, কিন্তু আমার কমজোরিটা যদি হয় তাহলে আমরা কিরকম করে আমাদের মুক্তাদি কথা শুনবে? আমরাই যদি আমাদের মধ্যে যদি জ্ঞান যদি না থাকে, জ্ঞান থাকতে হবে। জ্ঞান থাকার পরই মানুষকে বুঝানোর পরে দুনিয়া আর আখেরাতের কথা বলতে হবে। কথা যদি না বলা যায়, জান্নাত জাহান্নামের কথাবার্তা বলে তাকে দিনের কাজে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলছে দিন ইসরুন, দিনটা হলো সহজ। দিন এত সহজ আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আমরা দিনকে অনেক কঠিন মনে ভাবছি, ঠিক কিনা? না, কখনো আমরা ভাববো না। আমাদের কথা হচ্ছে আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজ এই দিনটাকে আমাদেরকে আসান করতে হবে। এই আসান যদি আমরা যদি না করতে পারি, তাহলে আমরা যদি একটা আলিফ যদি শিখি, তাহলে মানুষের কাছে আমরা পৌঁছে দেবো রে ভাই। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি একটা আলিফ শিখেছো, তুমি যদি একটা যদি অক্ষর শিখেছো, তাহলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং ইনসান জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমরা ইবাদত করব আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা। আমরা যেটা পারবো না সেটা আমাদেরকে শিখে নিতে হবে। আমরা যদি যাই ভাই আমাকে শিখতে হবে, কিন্তু ভাই লজ্জা করলে হবে না রে ভাই রে আমার দুনিয়াতে তোমাকে পৌঁছানো হবে। এ বান্দা, তুমি দুনিয়ার মধ্যে তোমার গায়ের ইমাম সাহেব ছিলেন, তুমি ইমাম সাহেবের কাছে কেন তুমি জেনে লওনি? তোমাকে তখন বলতে হবে আল্লাহু তাআলা ওয়া সুবহানাহু তাআলা, আমি ওগুলোতে ধ্যান দিচ্ছিলাম না, কেন তুমি ধ্যান দিবে না? আল্লাহ তাআলা বলে দিন ইসরুন, আমি দিনটাকে সহজ করেছি, ঠিক কিনা? আজ দিন আমাদের সহজ হয়েছে। আজ যদি আমাদের দিন যদি কঠিন হয়ে যেত, তাহলে পরে আমরা আর এগুলো তো করছি, কিন্তু এগুলো আমরা করতে পারতাম না, ঠিক কিনা রে ভাই? আমাদের যখন মন যায় আমরা তখন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা চাই, কিন্তু আল্লাহ তাআলা বলছে বান্দা আমার কাছে যত চাই আমি তত খুশি হই। আল্লাহর কাছে আমরা যত চাইবে আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা অতই আমাদের খুশি হবেন। আমরা চাইছি সব সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে খুশি থাকেন। আজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত কঠিন পরীক্ষা নেওয়ার পরও সবগুলো পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে রে ভাই রে আমার। তখন কেউ ছিলেন না ইসলাম আনার জন্য, তখন তারা তিনজন ইসলাম নিয়েছে। যে তিনটা উম্মত ছিলেন, কটা উম্মত ছিলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, হযরতে হাজরা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তাই ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। এই তিনটা উম্মত হলো রে ভাই। এই তিনটা উম্মতের পরে এত কঠিন গেছে ইসলাম আনার জন্য, কিন্তু আজ আমরা ভেবে দেখি আমাদের দিন সবকিছু আমাদের চলে এসেছে, কিন্তু আজ আমরা দিনকে এত কঠিন মনে ভেবেছি। আমরা যদি দিনের কিছু আলোচনা করতে যাই, তাহলে বলবে ওরে ভাই আমার এখনই আলোচনার বয়স হয়নি আমার নামাজ পড়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, তোমার বয়স হয়নি, ঠিক আছে, আল্লাহ বলবে তুমি যেটা শিখেছো তাকে তুমি সেটা শিখিয়ে দাও, আর তুমি বলবার তুমি বলে দাও। সে যদি তোমার কথা যদি না ধরে, তাহলে আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমার একদিন না একদিন আল্লাহ তাআলা আমাদের বলার মালিক, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ, ঠিক কিনা? আমরা হেদায়েত দিব, আমরা কথাবার্তা বলবো, দ্বীনের ইসলামের কথাবার্তা বলবো, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কখন হেদায়েত দিতে পারে সে আল্লাহ ছাড়া কেউ জানতে পারেন না রে ভাই আমার। এটা মনে করে সোচে রাখবেন। আমরা জানি আমাদের এখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে আমরা কথাবার্তা নিয়ে যে ইব্রাহিম আলাইহিস সালামের কথাবার্তা গুলো আমরা বললাম, তাতে যেরকম
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করে গেছেন, আমাদেরকে সেরকম করে চলতে হবে রে ভাই আমার। আমরা দুনিয়ায় আমাদের আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে, হে আল্লাহ এ দুনিয়ায় আল্লাহ আমরা দিনের কাজ করতে পারি আল্লাহ। হে আল্লাহ আমরা এ দুনিয়ায় আল্লাহ তোমার উম্মতে মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা